শীতের গভীর এক বিকেল, পাহাড় ঘেরা নিরিবিলি জঙ্গল, চারদিকে উঁচু গাছ, পাতায় ভেজা শিশির, মাটিতে কাঁকড় আর ছোট ছোট পাথর ছড়িয়ে আছে। বাতাসে হালকা ঠান্ডা কুয়াশার ছোঁয়া। দূরে কোথাও হয়তো ছোট নদীর শব্দ, আবার কোথাও বাতাসে পাতার ঘর্ষণ। পরিবেশটা এতটাই শান্ত যে নিজের নিঃশ্বাসের শব্দেও যেন শোনা যায়। এই নীরবতার মাঝে একটি সাদা ভ্যান ধীরে ধীরে ঢুকে আসে। চাকা কাঁকড়ের উপর ঘষা খেয়ে থামে। ইঞ্জিন বন্ধ হওয়ার সাথে সাথে চারপাশ আবার আগের মতো শান্ত হয়ে যায়। কয়েক সেকেন্ড কোনো নড়াচড়া নেই। তারপর দরজা খুলে মেয়েটি নামল। তার পোশাক আবহাওয়ার সাথে মানানসই। গায়ে গাঢ় রঙের জ্যাকেট, পায়ে শক্ত বুট। ঠান্ডা বাতাসে তার চুল সামান্য উড়ে উঠছে। সে চারপাশে তাকিয়ে দেখে জায়গাটা নিরাপদ কিনা, মাটি সমান কিনা, আশেপাশে কোনো সমস্যা আছে কিনা। তার চোখে অভ্যাসের ছাপ। বোঝা যায় এই ধরনের ক্যাম্পিং তার নতুন নয়। সে ভ্যানের পেছনের দরজা খুলে ভেতর থেকে বড় একটি টেন্ট ব্যাগ নামায়। ব্যাগটা ভারী হলেও সে ধীরে নিয়ন্ত্রিতভাবে মাটিতে রাখে। তারপর একটু হাঁটু গেড়ে বসে জায়গাটা পরীক্ষা করতে শুরু করে। হাত দিয়ে কাঁকড় সরায়, ছোট পাথর তুলে পাশে রাখে। কোথাও যেন অসমান না থাকে। একটু সময় নিয়ে সে বড় একটি গ্রাউন্ড শিট বের করে। সেটি মাটির ওপর বিছিয়ে দেয়। বাতাসে কাপড়টা দুলে ওঠে। সে দুই পাশে ধরে টেনে মাটির সাথে মিলিয়ে দেয়। কোণাগুলো চিক করে, যেন পুরো ঘরের ভিত্তিটাই নিখুঁত হয়। এরপর টেন্টের ফ্রেমের অংশগুলো বের করতে শুরু করে। লম্বা পাইপ, সংযোগের অংশ সব আলাদা করে সাজিয়ে রাখে। ধীরে ধীরে জোড়া লাগাতে থাকে। এক একটা অংশ বসানোর সময় সে ভালো করে দেখে নিচ্ছে সঠিকভাবে ফিট হয়েছে কিনা। কাঠামো দাঁড়াতে শুরু করে। প্রথমে নিচের ফ্রেম, তারপর ওপরের বাঁকানো অংশ। বাতাস একটু জোরে বইলে ফ্রেম সামান্য দুলে ওঠে, কিন্তু সে শক্ত হাতে ধরে স্থির করে দেয়। এরপর টেন্টের মোটা কাপড়ের অংশ তুলে ফ্রেমের ওপর বিছিয়ে দেয়। কাপড়ের ভাঁজ ঠিক করে, সামনে পিছনে টেনে সোজা করে। তারপর মাটিতে পেগ বসানোর কাজ শুরু করে। এক হাতে পেগ ধরে, অন্য হাতে হাতুড়ি দিয়ে ঠুকতে থাকে। ঠুক ঠুক শব্দ জঙ্গলের নীরবতার মাঝে পরিষ্কার শোনা যায়। চার কোণ, তারপর মাঝের দড়িগুলো সব শক্ত করে বাঁধা হয়। এবার সে একটি কমলা রঙের ছোট ইলেকট্রিক পাম্প বের করে। সেটি টেন্টের নিচের ফোলানো অংশে লাগায়। পাম্প চালু হতেই মৃদু গুঞ্জন শব্দ হয়। ধীরে ধীরে কাঠামোর নিচের অংশ ফুলে উঠতে থাকে। টেন্টটি আরও মজবুত আকার নিতে থাকে। কিছুক্ষণের মধ্যে পুরো ঘরটি দাঁড়িয়ে যায়। ছোট কিন্তু শক্ত, আবহাওয়া প্রতিরোধী একটি আশ্রয়। সে কয়েক কদম পিছিয়ে দাঁড়ায়, পুরো টেন্টটা একবার চোখ বুলিয়ে দেখে, কোথাও ঢিলা আছে কিনা পরীক্ষা করে। তারপর সন্তুষ্টভাবে মাথা নাড়ে। এখানেই বাইরের কাজ শেষ। এখন সে দরজা খুলে ভেতরে ঢোকে। ভেতরটা এখনও খালি। মাটির উপর শুধু গ্রাউন্ড শিট। আলো কিছুটা ম্লান। সে প্রথমে মেঝের জন্য নরম ম্যাট বের করে, সাবধানে বিছিয়ে দেয়। হাত দিয়ে ভাঁজগুলো সোজা করে। তারপর বড় এয়ার ম্যাট্রেস বের করে। পাম্প লাগিয়ে ফুলাতে থাকে। ম্যাট্রেস ধীরে ধীরে আকার নেয়। নরম মোটা বিছানা তৈরি হয়। সে সেটিকে জায়গা মতো ঠেলে ঠিক করে। তার উপর পরিষ্কার চাদর বিছায়। চাদরের কোণা গুজে দেয়। বালিশ রাখে। একটি মোটা কম্বল সুন্দরভাবে ভাঁজ করে রাখে। পুরো বিছানাটা এখন একদম ঘরের মতো। এরপর সে ছোট ব্যাগ খুলে উষ্ণ হলুদ রঙের ফেয়ারি লাইট বের করে। এক এক করে টেন্টের ভেতরের ফ্রেমে লাগায়। লাইট জ্বলে উঠতেই ভেতরের পরিবেশ বদলে যায়। বাইরে ঠান্ডা, ভেতরে উষ্ণ আর আরামদায়ক। সে একটি ছোট টেবিল সেট করে। তার ওপর পানি, ছোট লণ্ঠন, কিছু রান্নার উপকরণ রাখে। পোর্টেবল গ্যাস স্টোভ বের করে। গ্যাস ক্যান লাগিয়ে পরীক্ষা করে। আগুন জ্বালিয়ে আবার নিভিয়ে দেখে সব ঠিক আছে কিনা। পাত্র, চামচ, কাটিং বোর্ড সব নির্দিষ্ট জায়গায় সাজায়। ছোট ব্যাগ থেকে খাবারের উপকরণ বের করে রাখে। পুরো জায়গাটা এখন পরিপাটি, সাজানো, বাসযোগ্য। এই সাজানোর কাজ চলতে চলতে সময় প্রায় ৬ মিনিটে পৌঁছে যায়। এবার প্রথমবারের মতো দেখা যায় তার সঙ্গীকে। একটি কুকুর ধীরে ধীরে টেন্টের সামনে এসে দাঁড়ায়। এতক্ষণ হয়তো ভ্যানের ভেতরে ছিল। সে নিচু হয়ে কুকুরটিকে আদর করে। কুকুরটি লেজ নাড়ে, তার পাশে এসে বসে। এখন থেকে সে আর একা নয়। এরপর শুরু হয় রান্না। পাত্রে তেল ঢালে, তেল গরম হলে খাবার ছাড়ে। তেলের মধ্যে খাবার পড়তেই তীব্র সিজেল শব্দ ওঠে। ধোঁয়া ওপরে উঠে লাইটের আলোয় মিশে যায়। ঠান্ডা আবহাওয়ায় গরম খাবারের গন্ধ আরও তীব্র লাগে। সে মনোযোগ দিয়ে রান্না করছে, মাঝে মধ্যে নেড়ে দিচ্ছে। তারপর খাবার তুলে প্লেটে সাজায়। টেন্টের ভেতরে বসে খেতে শুরু করে। কুকুরটি পাশে চুপচাপ বসে তাকিয়ে থাকে।
হঠাৎ বৃষ্টি শুরু হয়। টেন্টের ওপর টুপটাপ শব্দ পড়তে থাকে। সে বাইরে বের হয়। দরজার সামনে জল জমেছে কিনা দেখে। দড়িগুলো শক্ত আছে কিনা চেক করে। সামনের শেড ঠিক করে দেয়। কিছুক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকে আবার ভেতরে ফিরে আসে। ভেতরে এসে কুকুরটির সাথে কিছুক্ষণ খেলাধুলা করে। কুকুরটি বিছানার পাশে শুয়ে পড়ে। সে বসে বাইরে বৃষ্টির শব্দ শোনে। সন্ধ্যা নেমে আসে। বাইরে অন্ধকার, ভেতরে উষ্ণ আলো। সে আবার রান্না শুরু করে। এবার হয়তো ভিন্ন কিছু। আবার তেলের শব্দ, আবার ধোঁয়া। ঠান্ডা রাতের মধ্যে গরম খাবারের উষ্ণতা। খাওয়া শেষ করে সে কিছুক্ষণ শান্তভাবে বসে থাকে। কুকুরটি পাশে গুটিসুটি মেরে শুয়ে থাকে। বাইরে বৃষ্টি, ভেতরে আলো। ধীরে ধীরে রাত গভীর হয়। সে বিছানায় বসে চারপাশে দেখে। দিনের শুরু থেকে এখন পর্যন্ত ঘর তৈরি, সাজানো, রান্না, বৃষ্টি, সঙ্গী কুকুর সব মিলিয়ে এক পরিপূর্ণ শীতের ক্যাম্পিং দিন। শেষ দৃশ্যে দেখা যায় টেন্টের ভেতরের নরম আলো জ্বলছে, বাইরে অন্ধকার বন। প্রকৃতির মাঝে ছোট্ট উষ্ণ এক আশ্রয়। ভিডিও শেষ হয় শান্ত নীরব এক অনুভূতিতে।买卖二手车，我推荐瓜子，个人卖个人，卖家多卖钱，买家少花钱。